হ্যালো স্টুডেন্টস, আই হোপ দ্যাট অল অফ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। দেখো, আজকে আমরা একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি স্পোকেন ইংলিশে, এবং সেটা হলো কিপকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা। এখন এই কিপকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে গেলেই প্রথমে পজিটিভ ভার্ব বলতে কি বোঝায় তা আমাদের জানতে হবে। দেখো, পজিটিভ ভার্ব বলতে আমরা বুঝি যে নিজে না করে অপরকে দিয়ে করায়, আমরা তাকেই বলবো পজিটিভ ভার্ব। অনেক সময় আমরা কিপকে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। যেমন মনে করো যদি আমি এরকম বলি, সে আমাকে প্রত্যহ বসিয়ে রাখে, কেউ একজন আমাকে বসিয়ে রাখছে। বা মনে করো, সে আমাকে দাঁড় করিয়ে রাখে, মানে সামওয়ান আমাকে দাঁড় করিয়ে রাখছে। এরকম যদি আমরা বুঝি দেখি, তাহলে বুঝবো যে সেখানে কিপকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তার মানে আজকে আমরা কিপকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা দেখছি। কিপকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করার মানে আমি বলতে চাইছি যে যেখানে কিপকে দিয়ে কেউ অপরকে দিয়ে কাজ করিয়ে নেয়, কিপ ভার্বটাকে দিয়ে, তাকে আমরা বলবো কিপকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার। যেমন মনে করো, যদি দেখো বাংলা বাক্যের শেষে দাঁড় করিয়ে রাখে, বসিয়ে রাখে, ঘুম পাড়িয়ে রাখে, জাগিয়ে রাখে, এই জাতীয় শব্দ আছে, তাহলে তোমরা বুঝে নেবে যে সেখানে কিপকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এবং সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ওই যে দাঁড় করিয়ে রাখে, বসিয়ে রাখে, ঘুম পাড়িয়ে রাখে, জাগিয়ে রাখে, বুঝবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিপকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে বাক্য গঠনের নিয়ম হলো, জানো, তোমরা প্রথমেই সাবজেক্টকে বসাবে। দেখো, সাবজেক্টকে বসাবে, তারপর অবশ্যই কিপকে বসাবে, KEEP, আর তারপরে মূল কর্মকে বসাবে, মূল অবজেক্ট। তারপর ওখানে মূল ক্রিয়ার সঙ্গে বা V1 এর সঙ্গে ING যোগ করবে, V1 যুক্ত ING। তারপর অবশিষ্ট অংশ, বাক্যের অবশিষ্ট অংশ। দেখো, তাহলে আমি এখানে দেখলাম যে যদি দেখো বাংলা বাক্যের শেষে দাঁড় করিয়ে রাখে, বসিয়ে রাখে, ঘুম পাড়িয়ে রাখে, জাগিয়ে রাখে ইত্যাদি জাতীয় শব্দ আছে, তাহলে বুঝে নেবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিপকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং সেক্ষেত্রে নিয়ম হলো, প্রথমেই সাবজেক্ট বসাবো, তারপরে কিপ, তারপর অবজেক্ট, মূল অবজেক্ট, তারপরে V1 প্লাস ING মানে মূল ক্রিয়ার সঙ্গে ING যোগ করব, তারপরে অবশিষ্ট অংশ। আমি একটা উদাহরণ দিলে তোমাদের ক্লিয়ার হবে। যেমন মনে করো, আমি যদি এরকম বলি যে তুমি আমাকে বাড়িতে বসিয়ে রাখো। দেখো, লক্ষ্য করো, কেউ একজন তোমাকে বসিয়ে রাখছে, রাখাই কিন্তু কি, তাহলে বসিয়ে রাখছে, তুমি নিজের বসে নেই, কেউ তোমাকে বসিয়ে রাখছে, তুমি। তাহলে প্রথমেই আমরা লিখবো তুমি, ইউ, এখানে সাবজেক্ট, তারপর দেখো কিপ, KEEP, কিপ লিখলাম, তারপরে অবজেক্ট মানে মি, এখানে ইউ কিপ মি, তারপরে বলেছি মূল ক্রিয়ার সঙ্গে ING, এখানে বসিয়ে, বসাটা হচ্ছে মূল ক্রিয়া, তাহলে সিট মানে বসা, তাহলে সিটিং, মূল ক্রিয়ার সঙ্গে ING, সিটের সঙ্গে ING যোগ করলাম। লক্ষ্য করো, সিটিং, তারপরে কোথায় অবশিষ্ট যা আছে, বাড়িতে, অ্যাট হোম, তাহলে ইউ কিপ মি সিটিং অ্যাট হোম। লক্ষ্য করো। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, যদি দেখো কর্তাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কিন্তু সেখানে কিপ হবে না, কিপস লিখতে হবে। তোমরা তো জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ক্রিয়ার সঙ্গে এস বা এস যোগ করতে হয়। তাহলে ধরো যদি এখানে বলি যে রাম আমাকে রাস্তায় দাঁড় করিয়ে রাখে, রাম আমাকে রাস্তায় দাঁড় করিয়ে রাখে। লক্ষ্য করো, দাঁড় করিয়ে রাখে, লক্ষ্য করো। তাহলে এখানে কে দাঁড় করিয়ে রাখছে, রাম, তাহলে রাম তো ক্রিয়ার কর্তা, রাম কর্তা। তারপরে কিন্তু আর কিপ লিখতে পারবো না, কারণ রাম তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রাম কিপস হবে, রাম কিপস, KEEPS, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো বলে রাম কিপস। তারপরে কাকে দাঁড় করিয়ে রাখে, আমাকে, তাহলে মি। তারপরে এবার দাঁড় করিয়ে রাখা ইংরেজি স্ট্যান্ড, তার সঙ্গে ING যোগ করতে হবে, মূল ক্রিয়ার সঙ্গে আমরা জানি ING,
তাহলে কিপস মি স্ট্যান্ডিং কোথায়? অন দ্য রোড, রাস্তায়, অন দ্য রোড। লক্ষ্য করো, তাহলে আমরা কি বললাম যে যদি দেখো বাংলা বাক্যের সাথে দাঁড় করিয়ে রাখে, বসিয়ে রাখে, জাগিয়ে রাখে, ঘুম পাড়িয়ে রাখে ইত্যাদি জাতীয় শব্দ আছে, তাহলে বুঝে নেবে সেখানে কিপকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং সেক্ষেত্রে বাক্য গঠনের নিয়ম হলো প্রথমে কর্তা বসাবো, মানে সাবজেক্ট বসাবো, তারপরে কিন্তু আমরা কিপকে ব্যবহার করব, কিপ, তারপর অবজেক্ট, মূল অবজেক্ট যেটা থাকবে তাকে বসাবো, তারপর V1 এর সঙ্গে আইএনজি অর্থাৎ মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, তারপর অবশিষ্ট অংশ। দেখো আমি এখানে যেরকম এরকম অনেক শত শত বাক্য তুমি বলতে পারো। যেমন মনে করো যে সে আমাকে রাত্রিবেলা জাগিয়ে রাখে, লক্ষ্য রাখো, করিয়ে রাখে, খাইয়ে রাখে, জাগিয়ে রাখে, তাহলে জাগিয়ে রাখে এক্ষেত্রেও কিপকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে সে, হি, তারপরে কিপ হবে না কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি কিপস মি, এবার জেগে থাকা ইংরেজি ওয়েক, তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে, ওয়েকিং, হি কিপস মি ওয়েকিং অ্যাট নাইট। বা মনে করো যদি আমি বলি যে তারা আমাদের ফুটবল মাঠে দাঁড় করিয়ে রাখে, দেখো দেখো দাঁড় করিয়ে রাখে আছে, তাহলে দে, তারপর কিপ বসাতে হবে, দে কিপ আস, আমাদের, দে কিপ আস ওয়েটিং বা স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড। বা মনে করো আমি যদি বলি যে সে তাকে ঘরে অপেক্ষা করিয়ে রাখে, তাহলে কি হবে? হি কিপস হিম ওয়েটিং অ্যাট হোম। কত লক্ষ্য করো, তার মানে যদি দেখি বাংলা বাক্যের শেষে আমরা এরকম করিয়ে রাখে, খাইয়ে রাখে, যাইয়ে রাখে, ধরিয়ে রাখে, বসিয়ে রাখে, এই ধরনের শব্দ থাকে, তাহলে প্রথমেই আমরা সাবজেক্ট লিখব, তারপরে কিপ বসাবো, আর যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিপস, তারপর মূল কর্মকে বা অবজেক্টকে বসাবো, তারপরে মূল ক্রিয়া, ওই যে দাঁড় করিয়ে রাখে দাঁড় করানোটা মূল ক্রিয়া, খাইয়ে রাখে খাওয়ানোটা মূল ক্রিয়া, বসিয়ে রাখে বসানো মূল ক্রিয়া, তার সঙ্গে আইএনজি যোগ করবো, তারপর অবশিষ্টাংশ লিখবো। তাহলে আজকে আমরা প্রথমেই দেখলাম যে কিপকে পজিটিভ ভার্ব হিসেবে কিভাবে ব্যবহার করতে হয়। আমি পজিটিভ ভার্বটা খুলে বলেছি যে ক্রিয়া যখন নিজে না করে অপরকে দিয়ে কিবদ্ধ করানো হয় কাজ, তখনই তাকে আমরা বলবো পজিটিভ ভার্ব। তো এখানে বলছি যে যদি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে করিয়ে রাখে, খাইয়ে রাখে, ঘুম পাড়িয়ে রাখে, জাগিয়ে রাখে ইত্যাদি আছে, তাহলে বুঝবে সেখানে কিপকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমে সাবজেক্ট লিখবে, তারপর কিপ, তারপরে মূল অবজেক্ট, তারপরে V1 সঙ্গে আইএনজি মানে মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি, ওই যে বসিয়ে রাখে বসাটা মূল ক্রিয়া, খাইয়ে রাখে খাওয়াটা মূল ক্রিয়া, ঘুম পাড়িয়ে রাখে তাহলে সেটা স্ক্রিপ্টটা হলো মূল ক্রিয়া। এইগুলোর সঙ্গে তখন কি করব? আইএনজি যোগ করব, তারপর অবশিষ্টাংশ যা আছে। যেমন মনে করো আমি যদি বলি এই টাইপের বলি যে সে প্রত্যহ সকালবেলা শিশুটিকে খাইয়ে রাখে, দেখো তাহলে সে প্রত্যহ সকালবেলা শিশুটিকে খাইয়ে রাখে, যাইয়ে রাখে, ঘুমিয়ে রাখে এই টাইপেরই, তাহলে সি, তারপরে কিপ না হবে না, এখানে কিপস হবে কারণ সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সি কিপস দ্য চাইল্ড ফিডিং ইন দ্য মর্নিং, খাওয়ানো ইংরেজি ফিড, সুতরাং তার সঙ্গে আমরা কি বলতো আইএনজি যোগ করলাম। সুতরাং আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিপের পজিটিভ ভার্ব হিসেবে দেখলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। সুতরাং দ্যাটস অল ফর দিস ডে, হ্যাভ এ গুড ডে।